মুচমুচে তালের বড়া খেতে দারুণ লাগে। অসাধারণ এই রেসিপি আজকে আমরা কিভাবে করতে হয় দেখে নেব। জন্মাষ্টমী স্পেশাল হিসাবে বাড়িতে তালের বড়া আমরা করে দেখেছিলাম। আমাদের এই তালের বড়া রেসিপিতে তাল খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা এই রেসিপিতে একটাই তাল ব্যবহার করেছি, আর এই একটা তালই যথেষ্ট। প্রথমে আমরা এই তালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর আমরা তালটাকে ভালো করে ছেনে নিয়ে এইভাবে একদম ক্রিমি জুস বা রসও বলতে পারেন বের করে নিয়েছি। এরপর আমাদের আগে থেকেই কুড়ে রাখা নারকেল কুড়ো এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তার সাথে আমরা অল্প পরিমাণ ময়দা এবং এর সাথে সুজি ব্যবহার করে নিয়েছি এবং পরিমাণ মতো চিনিও ব্যবহার করেছি। তালের বড়া করতে গেলে কিন্তু বেশ পরিমাণ চিনি লাগে, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন। এরপর আমরা পরিমাণ মতো মৌরি আর স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমাদের এই মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমরা গ্যাসের হাই ফ্লেমে আমাদের কড়াইতে সাদা তেল বেশ গরম করে নেব। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমরা হাত দিয়ে ছোট ছোট গোলা বা তাল পাকিয়ে বড়ার আকারে আমাদের কড়াইতে আমরা একটার পর একটা ছেড়ে দেবো। একটা দারুণ কিন্তু স্মেল আসতে অলরেডি শুরু করে দিয়েছে। এরপর হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের বড়া মোটামুটি লাল লাল করে ভেজে নিয়ে আলাদা পাত্রে তেল ঝরিয়ে রেখে দেবো। আমাদের রেডি তালের বড়ার রেসিপি। খুবই মুচমুচে হয়েছে আর অসাধারণ লাগে এই তালের বড়া খেতে। বিশেষ করে পুজো পার্বণের দিনে তালের বড়া খুবই গুরুত্বপূর্ণ, আর আমাদের জন্মাষ্টমী গোপালের কিন্তু খুবই ফেভারিট এই তালের বড়া। আপনারা বাড়িতে একবার এই রেসিপি করে দেখবেন। কেমন লাগলো বা কেমন আপনাদের লাগে এই তালের বড়া খেতে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তার সাথে আপনাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন।